আসসালামু আলাইকুম। পলিশ শখের রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আইসক্রিম তৈরি করব। প্রথমে আমি 1 কেজি মতো গরুর দুধ নিয়েছি। আমি এর আগে ফুটিয়ে রেখেছি কিছুটা, একটা বলক দিয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার আমি 1/3 কাপ কনডেন্স মিল্ক রেখেছি, সেটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি 4টা এলাচ গুঁড়া করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। অনেকে আপনার গুঁড়া যদি এলাচের গুঁড়া না খায় তাহলে দেবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। আমি 1 লিটার দুধের মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিচ্ছি। আমি কনডেন্স মিল্ক দিয়েছি, সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম করে দিলাম। আপনারা যদি বেশি খান তাহলে বেশি করে দেবেন। দেখুন আমার দুধটা ফুটে এসেছে। এখন আমি কিছুটা ঠান্ডা করতে দেব, দিয়ে আমি এদিকে পাউডারগুলো আমি গুলিয়ে নেব। কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নেব। এইবার আমি 1 কাপ দুধ নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিব। হালকা গরম দুধ নিয়েছি। আমার কাস্টার্ড পাউডারটা গুলানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেব এর ভিতরে। আমি দুইটাই মিশিয়ে নিচ্ছি একসাথে। গরম দুধের মধ্যে দিলে আপনার লাম্পস পড়ে যাবে, সেজন্য আমি আলাদা করে মাখিয়ে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার এই কাস্টার্ড পাউডার আমি গুলিয়ে রেখেছি, সেটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দেব, অল্প অল্প করে। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এখন অনবরত আমি নাড়তে থাকবো।
এইবার আমি কয়েক ফোঁটা অরেঞ্জ এসেন্স আমি দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা ফ্লেভার আনার জন্য। এবার আমি ব্রেডগুলা কুচি করে রেখেছি, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ঠান্ডা করব, করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। আপনাদের যদি একটু ভালো লাগে, নতুন বন্ধুরা হলে একটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে আপনারা আগে দেখতে পাবেন। আমি এখন এটা ঠান্ডা করব, করে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমি ব্লেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি দুইবার করে দিব, একবারে আটবে না। ব্লেন্ডারে পেস্ট করা হয়ে গেছে, এখন আমি বক্সের মধ্যে ঢেলে নেব। এবার আমি এই বক্সের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সব কাপগুলা ভর্তি করে নেব। আমার বক্সটা ভেঙে ফেলেছে আমার নাতি, সেই জন্য কিছু মনে করবেন না। এবার আমি কাঠিগুলা দিয়ে দেব। আমি ডিপ ফ্রিজে 9-10 ঘন্টা মতো রেখে দেব আইসক্রিম হওয়ার জন্য। আমি আর একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার আইসক্রিম তৈরি হয়ে গেছে। আমি একটি বক্স এবং একটি কাপের মধ্যে আমি আইসক্রিমগুলো তৈরি করে নিয়েছি। আপনার হাত দিয়ে এরকম ঘষতে হবে, এরকম করে ঘষে আপনার আইসক্রিমগুলো বের করে নিতে হবে। দেখুন কি সুন্দর বের হয়ে গেল। আমি সবগুলো এখানে রেখে দিচ্ছি। হয়ে গেল আইসক্রিম। আমি একটু বাদাম ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এর উপরে। আমার আইসক্রিম বানানো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পলির শখের রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। তারপরে আমি একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আইসক্রিম তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পলির শখের রান্নাঘর চ্যানেল আছে ইউটিউবে, সেখানে আপনারা দেখে আসবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পলির শখের রান্নাঘরে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।